কানাডা, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রে শিখ নেতাদের হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্যচিত্র প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ। শিখ নেতাদের হত্যাকাণ্ডের সাথে ভারত সরকারের জড়িত থাকার প্রমাণ তুলে ধরা হয়েছে ২২ মিনিটের ওই ডকুমেন্টারিতে। সম্প্রতি কানাডার গোয়েন্দা সংস্থা একাধিক কল রেকর্ড শনাক্ত করে, যাতে রয়ের এজেন্টের মাধ্যমে শিখ নেতাদের হত্যার বিষয়টি স্পষ্ট হয়। এই প্রক্রিয়ার সাথে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জড়িত থাকার বিষয়টিও উঠে আসে। Two gunmen came running toward him. ২০২৩ সালের ১৮ জুন দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে। ওই ঘটনার পর তোলপাড় ওঠে বিশ্বজুড়ে। কানাডার সাথে কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি হয় ভারতের। আলোচিত হয় ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রে শিখ নেতা হত্যা এবং হত্যা চেষ্টার ইস্যুও। সম্প্রতি ব্রিটেন, কানাডা এবং যুক্তরাষ্ট্রের শিখ নেতাদের হত্যা এবং হত্যা চেষ্টা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ব্লুমবার্গ। ২২ মিনিটের ওই ডকুমেন্টারিতে শিখ নেতাদের হত্যাকাণ্ড সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রমাণ তুলে ধরা হয়, যাতে বলা হয় নিজ্জারের হত্যার সাথে সরাসরি ভারত সরকারের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া গেছে। এতে বলা হয় নিজ্জার সিং এর মতোই হত্যা করা হয় জাথেদার সিং এবং লন্ডনে আফতার সিংকে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয় তাদের। এসব হত্যাকাণ্ড নিয়ে কানাডার পাশাপাশি তদন্ত শুরু করে ব্রিটিশ এবং মার্কিন গোয়েন্দা সংস্থা। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 চারজন অজ্ঞাত ব্যক্তির কয়েকটি ফোন কল শনাক্ত করে, যেখানে নিজ্জারকে হত্যার বিষয়টি নিশ্চিত করা হয়। অন্যদিকে নিউ ইয়র্কে শিখ নেতা পান্নুন হত্যা চেষ্টায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র। FBI জানিয়েছে শিখ নেতা পান্নুনকে হত্যা করতে নিখিল গুপ্তা নামের একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে ভাড়া করে রয়ের এজেন্ট বিকাশ যাদব। নিজ্জার হত্যাকাণ্ডে সম্প্রতি কানাডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি একাধিক ফোন কল শনাক্ত করে, যেখানে এসব হত্যাকাণ্ডের সাথে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জড়িত থাকার প্রমাণ মেলে। ব্লুমবার্গের তথ্যচিত্র প্রকাশের পর এই ইস্যুতে অনুসন্ধান শুরু করে কানাডার শীর্ষ গণমাধ্যম গ্লোবাল নিউজ। সেখানেও উঠে আসে নিজ্জার হত্যাকাণ্ডের সাথে বিজেপির শীর্ষ কর্মকর্তা হিসেবে উঠে আসে অমিত শাহর নাম। Canadian security agencies have been actively pursuing credible allegations of a potential link between agents of the government of India and the killing of a Canadian citizen, Hardeep Singh Nijjar. এই ইস্যুতে কানাডা বারবার ভারতকে আহ্বান জানায় যৌথ তদন্তের, কিন্তু ভারত তা প্রত্যাখ্যান করে। ফলে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অনেকটাই বাধ্য হন বিষয়টি প্রকাশ্যে আনতে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।